আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ইনভার্স ম্যাট্রিক্স। তো ক্যালকুলেটর হিসাবে আমরা চারটা ক্যালকুলেটর, যেটা তোমরা সবাই বেশি ব্যবহার করো, সিলেক্ট করেছি। তো এখন আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সিকিউর জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। তো প্রথমে আমরা কি করব, যে প্রদত্ত ম্যাট্রিক্স রয়েছে তার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করব ক্যালকুলেটর ব্যবহার করে। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমি পাচ্ছি এটা ডিটারমিনেন্ট আসছে আমার 7, অর্থাৎ এটা 0 না। তুমি পরীক্ষা খাতা লিখবা নট ইকুয়াল টু 0, অর্থাৎ বিপরীত যোগ্য। কারণ এটা যদি 0 আসতো তাহলে আমার এই ইনভার্সের নিচে 0 চলে আসতো এবং আমার ম্যাট্রিক্সটি ইনভার্স ম্যাট্রিক্স হতো না। তাহলে আমি লিখব এখানে বিপরীত যোগ্য। তো এই ফর্মুলা অনুসারে আমাকে প্রথমে ডিটারমিনেন্ট বের করে দেখতে হবে সেটা 0 আসে কি। যদি 0 না আসে তাহলে বিপরীত যোগ্য। এখন আমার কাজ হচ্ছে এই ফর্মুলার উপরের যে পার্টটা সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমার কাজ হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা। তো প্রথমে আমি ডিটারমিনেন্ট বের করেছি, এখন আমাকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। আমরা জানি আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে আমাকে প্রথমে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স বের করা হতো। তো কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স বের করে সেটাকে আমরা যদি ট্রান্সপোজ করতাম তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। তো আমরা যদি একটু রিভার্স সাইকোলজি ইউজ করি, রিভার্স যদি আমরা ট্রাই করি, তাহলে দেখো আমরা যদি এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ বের করি ক্যালকুলেটরের সাহায্যে সিম্পলি আমরা যে a ইনভার্স বের করতে পারি সেই a ইনভার্সকে আমরা ডিটারমিনেন্ট অর্থাৎ 7 দিয়ে গুণ করে দিব। a ইনভার্সকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে 7 দিয়ে গুণ করে দিব। মনে করো আমরা এটা হচ্ছে a ম্যাট্রিক্সটা, এটাকে আমি গুণ দিব ক্যালকুলেটরে 7 দিয়ে। তারপর আমি যেটা পাবো সেটা হবে আমার অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স। এটা হবে আমার অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স। তো আমি ক্যালকুলেটরে দেখি অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স কত আসে। সিম্পলি আমি a ইনভার্স দিয়ে সেটাকে 7 দিয়ে গুণ করার পরে আমি অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার -9 -2 12 -2 -2 5 12 5 -16। এটা হচ্ছে বেসিক্যালি আমার রাফ। এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রাফ। পরীক্ষার খাতায় কিন্তু এটা দেব না, ঠিক আছে? তো এখন থেকে আমি অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স বের করতে পারলাম। তাহলে আমাকে বের করতে হবে কিন্তু এখানে কোফ্যাক্টর অফ a ম্যাট্রিক্স বের করতে হবে। পরীক্ষার খাতায় এটা লিখবো যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স a হবে আমার 3/3 হবে। এখানে হবে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর, যেটা বের করা তোমরা জানো অনেক সময় সাপেক্ষ। তো আমরা এখানে রাফে একটু হচ্ছে আমার রাফে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করলাম। তাহলে বড় তো ভাইয়া আমার কোফ্যাক্টর অফ এ কি হবে? কোফ্যাক্টর অফ এ কি হবে? আমরা জানি কোফ্যাক্টর ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাওয়া যায়। তার মানে অ্যাডজয়েন্ট যেটা পেয়েছি সেটাকে ট্রান্সপোজ করলে আমরা কোফ্যাক্টর পেয়ে যাব। তাহলে এটাকে ট্রান্সপোজ করে এখানে বসিয়ে দাও। ক্যালকুলেটরে সিট ট্রান্সপোজ করো অথবা দেখে দেখেও করা যায়, যেন এই রোটা এই কলাম হয়ে যাবে -9 -2 12 -2 -2 5 12 5 -16। রাফে কোফ্যাক্টর অফ a পাওয়ার পরে আমি কিন্তু সরাসরি এখানে কোফ্যাক্টর বসিয়ে দিব না। আমি যেটা করব এই জিনিসটা আমি মুছে ফেলছি, না রাফে থাকবে। পরীক্ষার খাতা আমি এই লাইনটা লেখার পরে এখানে লিখব a11 ইকুয়াল টু কত, a12 কত, a13 কত, a1 a21 a22 a23 a31 a32 a33। তো আমি একটু গ্রাফে পেয়েছি যে কোফ্যাক্টর অফ a ম্যাট্রিক্সটা পেয়ে গিয়েছি।
অর্থাৎ আমার এই যে -9 দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বড় হাতের A11, -2 হচ্ছে A12, 12 হচ্ছে A13, এভাবে সবগুলো আমরা এখানে বসিয়ে দিব রাফ থেকে। অর্থাৎ আমার A11 হচ্ছে আমার -9, A12 হচ্ছে -2, A13 হচ্ছে 12, 21 -2 হবে, এটা হবে -2, 5, 12, 5, -16। এখন আমি রাফটা মুছে ফেলি, তারপর রাফে করবো। এখন দেখো টিচারের মনে করবে তোমার দেখে যে তুমি সম্পূর্ণটা নিজে নিজে হাতে বের করেছো। এটা বের করার পরে তুমি সরাসরি লিখে দিবে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, সরাসরি তুমি যেটা গ্রাফে পেয়েছিলে সেটা বসিয়ে দিলে পারো, অথবা এখান থেকে নিয়ে এখানে বসাতে পারো। -9 A12 হচ্ছে কি -2, 12 -2 -2 5, 12 5 -16, 12 5 -16। তাহলে ভাই আমি এখন কোফ্যাক্টর অফ এ সহজে পেয়ে গেলাম। তাহলে আমি কি এখন অ্যাডজয়েন্ট বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমার অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? সিম্পলি আমি যেটা পাইছি ওটাকে ট্রান্সপোজ করে দিব। এটা পরীক্ষাতে তো অবশ্যই দেখাবা, তাহলে টিচারে খুশি হবে। ট্রান্সপোজ -9 -2 12 -2 -2 5 12 5 -16 5 -16 এটাকে ট্রান্সপোজ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ আমি কিন্তু এখানে আবার ট্রান্সপোজ করতে পারি, অথবা যে আমি এ ইনভার্সকে মূল ডিটারমিনেন্ট দিয়ে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা রাফে লিখছিলাম অ্যাডজয়েন্ট অফ এ, সেটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, অথবা আবার করতে পারো যাবে -9 -2 12 -2 -2 5 12 5 -16। এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট এ। তারপরে যে পরিজ্ঞাটা লিখবা, সুতরাং a ইনভার্স ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a দিয়ে ভাগ অ্যাডজয়েন্ট অফ a, এটা লিখবা। তাহলে আমি a ইনভার্স কি হবে ভাই? 1/7। তারপর হবে আমি a ম্যাট্রিক্স হবে -9 -2 12 -2 -2 5 12 5 -16। এভাবেই আমরা রিটেনে খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম, একদম 0%। তাহলে তোমরা জাস্ট প্রথমে এভাবে সাজিয়ে লিখবা পরীক্ষা খাতায়, বাকি যেটা দেখাইছি ওটা তুমি রাফে করবে। আমার যে ম্যাট্রিক্সটি দেওয়া রয়েছে সেটিকে আগে আমার ক্যালকুলেটরে ইনপুট দেওয়া লাগবে। সেজন্য প্রথমে আমি যাব মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, যেটা 6 নাম্বারটি রয়েছে ম্যাট্রিক্সে যাব। তারপরে দেখতে পাচ্ছ তোমাকে বলছে যে কোন ম্যাট্রিক্স তুমি নিবা। আমি এই ম্যাট্রিক্স নিলাম এবং চুজ করব 3/3, কারণ এখানে দেখতে পাচ্ছ রো 3 কলামও 3, 1 দিলাম। এখন আমাকে প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তিকে এখানে বসাতে হবে। প্রথমে লিখলাম 1 ইকুয়াল টু দিলাম 4 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3 2 3 2। এখন আমার এসি টিপ দিলাম, আমার ম্যাট্রিক্স এটার ভিতরে ইনপুট হয়ে গিয়েছে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এ ইনভার্স বের করতে হবে। আমি কি করব দেখো, এখানে তুমি দেখবা যে 4 বাটনটা আছে, 4 বাটনের উপরে হলুদ করে লেখা আছে ম্যাট্রিক্স, এবং শিফট লেখাটাও আবার হলুদ করে, অর্থাৎ শিফট টিপ দিয়ে আমি যদি 4 টিপ দেই তাহলে আমার ম্যাট্রিক্সের অপশনগুলো আসবে। এখন দেখো ম্যাট্রিক্সের অপশনের ভিতরে আমার 3 নম্বরে লেখা ম্যাট্রিক্স এ, অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটি এখানে চুজ করেছিলাম সেটা আমার ম্যাট্রিক্স এ এর ভিতরে সেভ করা রয়েছে। আমি যাব 3 তে, ম্যাট্রিক্স এ। এখন আমি যদি ইকুয়াল টু দিই তাহলে আমার ম্যাট্রিক্স এটি শো করবে। দেখো যেটা আমি সেভ করেছিলাম সেটা ম্যাট্রিক্স এর ভিতরে ঠিকঠাকভাবে সেভ হয়েছে। এখন আবার এসি দাও, আবার শিফট দিয়ে 4 এ যাও। শিফট 4 দিলে তুমি ম্যাট্রিক্সের যাবতীয় কাজ এখান থেকে করতে পারবে। যেমন দেখো আমি কি করব, ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট বের করব। তাহলে দেখো 7 নম্বরে দেওয়া রয়েছে ডিটারমিনেন্ট, কার ডিটারমিনেন্ট বের করব? ম্যাট্রিক্স এ। তাহলে আবার শিফট যাও 4 যাও, 3 দিয়ে ম্যাট্রিক্স এটি লেখো, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল টু দিলে আমি পেয়ে গিয়েছি এই যে ম্যাট্রিক্সটি দেখতে পাচ্ছ ওর ডিটারমিনেন্ট হচ্ছে আমার 7, যেটি আমাদের সিকিউতে কাজে লাগবে। যাই হোক, এখন আমাকে বের করতে হবে এটা ইনভার্স ম্যাট্রিক্স। তো কি করব, আমি এসি দিব,
শিফট দিব 4-এ দিব, আমি ইনভার্স বের করব ম্যাট্রিক্স এ। এটা লেখার পরে এখানে দেখো ক্যালকুলেটারে ইনভার্স বাটন আছে, এটা টিপ দিব। এখন ইকুয়াল টু দিলে আমার ইনভার্স যে ম্যাট্রিক্সটা সেটা চলে এসেছে। তো তোমরা বলবা ভাইয়া এটা তো দশমিকে দেখাচ্ছে, তোমার দশমিকে দেখালেও তুমি যদি এখানে প্রত্যেকটা এলিমেন্টে যাও দেখবা সুন্দর করে দেখাচ্ছে। যেমন এটা -2/7, -2/7, 5/7, সুন্দর করে প্রত্যেকটা এলিমেন্টে তুমি যদি সিলেক্ট করো ক্যালকুলেটরের বাটনগুলো দিয়ে, তাহলে তুমি তার ভগ্নাংশ ফর্মটাও দেখতে পারবে। তো আমরা বলতে পারি আমার এখান থেকে এ ইনভার্স হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ভাই আমার অ্যাডজয়েন্ট অফ এ হবে, আমি যদি এ ইনভার্সকে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে গুণ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো দেখো কিভাবে সেটা এই ক্যালকুলেটর দিয়ে করব। আমরা কি করব, শিফট 4 ম্যাট্রিক্স এ, সেটাকে আমি কি করব, ইনভার্স করব। এখন আমি যদি ইকুয়াল টু দিই তাহলে আমার ম্যাট্রিক্সটা দেখাবে যেটা আমার ইনভার্স ম্যাট্রিক্স, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি সরাসরি এটাকে গুণ করব মান দিয়ে। কার মান দিয়ে? 7 দিয়ে। তুমি সরাসরি 7 দিয়ে গুণ লিখতে পারো, অথবা তুমি কি করতে পারো, শিফট 4 7 মানে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, আবার শিফট 4 ম্যাট্রিক্স এ, যেটা 3-তে রয়েছে, ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে লাইনটা দেখো আবার কি হয়েছে আমার, ম্যাট্রিক্স এ ইনভার্স ইনটু ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দাও। তাহলে আমি পেয়ে গিয়েছি কি -9, -2, 12, -2, -2, যে জিনিসটা হচ্ছে আমার কি ভাইয়া, যে জিনিসটা ভাই আমার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমি এখানে সিম্পলি লিখে ফেলতে পারবো আমার অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এই জিনিসটা, যেটা আমি এখান থেকে পেয়েছি। এবং এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে তুমি কি পাবা, এটা ট্রান্সপোজ করলে তুমি কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স পাবা। এইটা এবং আমাদের এই যে দুইটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, দুইটাই কিন্তু একই রকম, একই ফাংশন। যেমন দেখো অন করলাম, দেখো মোডে গেলাম, দেখো আমার 6 নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স এ 3/3, দেখো সম্পূর্ণ কিন্তু আমার একই রকম দেখতে পাচ্ছ, সম্পূর্ণ হচ্ছে আমার একই রকম। এটা সাইন্টিফিক মোডে আছে তাই তোমার এমন দেখাচ্ছে। তুমি শিফট 9 3 ইকুয়াল এটা দিলে তোমার যতই মোড থাকুক সব কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো মোড ম্যাট্রিক্স 1 3/3, দেখো আমার কিন্তু ওই ম্যাট্রিক্সে রয়েছে। তার মানে এই দুইটা ক্যালকুলেটর কিন্তু আমার হুবহু একরকম, তাই এটা পারলে তোমরা এটা অটোমেটিক পেরে যাবে। তাই এই দুইটা দেখাচ্ছি না, এই দুটো শেষ। তো এখন আমরা আমাদের সবচেয়ে পরিচিত ক্যালকুলেটর Casio 991 EX এর কীভাবে ম্যাট্রিক্স সলভ করে বা ইনভার্স ম্যাট্রিক্স সলভ করে সেটা আমরা দেখব। তো অপশনে যাবা, মোডে যাওয়ার পর 4 নম্বরে দেখো ম্যাট্রিক্স 4 দিবা। তো তোমাকে বলছে ডিফাইন করো, 1 দিলাম, রো দিলাম 3, কলাম দিলাম 3/3 ম্যাট্রিক্স আসছে। এখানে আমার ভ্যালুগুলো বসাইতে হবে, 1 দিলাম ইকুয়াল 4 ইকুয়াল 2 ইকুয়াল, এভাবে আমরা সবগুলা এলিমেন্ট বসিয়ে দিব। এখন এসি দেওয়ার পরেও আমারটা সেভ আছে, আমার ম্যাট্রিক্সে সেভ আছে। যেমন দেখো অপশনে যাবা, 3 দিবা, ইকুয়াল দিবা, ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছ। এখন আমার কাজ হচ্ছে এটার ডিটারমিনেন্ট বের করা, যেটা আমার রিটার্নে ওই তোমার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সময় কাজে লাগে। আমি কি করব, অপশনে যাব, দেখো এখানে কিন্তু ডিটারমিনেন্ট অপশন পাচ্ছ না, তোমরা নিচেরটা টিপ দিবা, নিচের বাটন ক্লিক করলে আরও অপশন পাবা, সেটা হচ্ছে কি 2 নম্বরে দেখো ডিটারমিনেন্ট। এখন আবার এখানে ম্যাট্রিক্স এটা লেখা লাগবে, আমরা জানি ম্যাট্রিক্সে কীভাবে লেখে, অপশনে গিয়ে 3 দিলাম, ম্যাট্রিক্সে লেখা হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, তাহলে হচ্ছে 7 পেয়ে গেলা, যেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এসে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইনভার্স অফ এ বের করা, অপশনে যাও, এই ম্যাট্রিক্সটা লেখো, সিম্পলি ইনভার্স দিয়ে দাও, সমান সমান দাও, ইনভার্স পেয়ে গেছো। দেখতে পারতেছো দশমিকে দেখাচ্ছে, তো দশমিকে দেখালে ভয় পাওয়ার কারণ নাই। আমরা প্রত্যেকটা এলিমেন্টে যদি সিলেক্ট করি তাহলে দেখো আমরা কিন্তু ভগ্নাংশ ফরম্যাটটা দেখতে পারতেছি। রিটার্নের জন্য অ্যাডজয়েন্ট অফ এ বের করবা। তো অ্যাডজয়েন্ট অফ এ মানে কি বলো তো ভাইয়া, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ ইনভার্সকে আমি যদি ডিটারমিনেন্ট অফ এ দিয়ে গুণ করি, যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমি লিখবো অপশন এ ম্যাট্রিক্স ইনভার্স। এখন যদি আমি ইকুয়াল টু দিই তাহলে কিন্তু আমার এই ইনভার্সটা দেখাবে, বাট আমি সেটা চাচ্ছি না, আমি সেটাকে সরাসরি গুণ দিব এটার ভ্যালু দিয়ে। আবার অপশনে যাব, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ। এখন ইকুয়াল টু দিলে আমার কিন্তু ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ কে আমি ইনভার্স দিয়ে গুণ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম আমার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। এখন এটাকে আমি ট্রান্সপোজ করলে আমি সুন্দর করে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স পেয়ে যাবো, যেটা আমার রিটার্নে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় অনেক কাজে লাগে।
তো দেখো এখন আমাদের কাছে রয়েছে সবচেয়ে পাওয়ারফুল ক্যালকুলেটর Casio 991CW। এটার ফাংশন অনেক বেশি হওয়ার কারণে ব্যবহারটি একটু জটিল। তো আমরা দেখো প্রথমে কি করব, হোমে যাব। হোমে যাওয়ার পরে নিচে গিয়ে অপশন পেলাম ম্যাট্রিক্সে গেলাম। ম্যাট্রিক্সে যাওয়ার পরে আমাকে ম্যাট্রিক্সটা ডিফাইন করতে হবে। তো ডিফাইনের জন্য আমি টুলস বাটনে যাব। যাওয়ার পরে ম্যাট্রিক্স এ, এখানে নাম লেখা, কারণ আমি আগে কোনো কাজ করিনি ম্যাট্রিক্সের। আগে ম্যাট্রিক্স কাজ করলে এখানে ম্যাট্রিক্সটা সেভ হয়ে থাকতো। তো নানের এখানে তুমি টিপ দিবা, দেওয়ার পর ক্লিক করার পর দেখো এখানে রো চাচ্ছে, রো কত, তুমি রো দিবা 3, কলাম কত, কলামে যাবা, নিচে গিয়ে 3, সরি আমি 4 সিলেক্ট করে ফেললাম, তাই আবার গিয়ে নিচে গিয়ে 3, রো 3 কলাম 3, কনফার্ম। এখন আমার ম্যাট্রিক্সটা 3/3 একটি ম্যাট্রিক্স রয়েছে, যেখানে 0 0 দেখাচ্ছে, কারণ আমি এখনো এলিমেন্ট ইনপুট দিইনি। এলিমেন্ট ইনপুট দাও, 1 ইকুয়াল, 4 ইকুয়াল, 2 ইকুয়াল, এভাবে আমি সবগুলো এলিমেন্ট সুন্দর করে ইনপুট দিয়ে দিব। এখন ইনপুট হওয়ার পরে আমি এসি দিলাম, কারণ আমার এলিমেন্টগুলো স্টোর হয়ে আছে। এখন আমি যে কোনো কাজ করতে চাইলে এখানে ক্যাটালগে যাওয়া লাগবে। ক্যাটালগে যাওয়ার পরে আমি প্রথমে চাচ্ছি আমার আগে চাচ্ছি ডিটারমিনেন্ট বের করতে। তাহলে আমি কি করব, এই যে দেখছো ম্যাট্রিক্স অপশনে যাবা, ম্যাট্রিক্স ক্যালসিতে যাবা। যাওয়ার পরে তুমি দেখো নিচে 4 নম্বরে দেখো ডিটারমিনেন্ট। তুমি নিচে গিয়ে ডিটারমিনেন্টে ক্লিক করলে তুমি কার ডিটারমিনেন্ট বের করতে চাও, তুমি ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট বের করতে চাও, তাহলে আবার ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে যাবা, ম্যাট্রিক্স এ তে ক্লিক করবা, ম্যাট্রিক্স এ লেখা হয়ে গিয়েছে, ব্র্যাকেট ক্লোজ করবা, ইকুয়াল দিবা, তাহলে দেখো 7 চলে এসেছে, যেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট। এখন আমার কাজ হচ্ছে ইনভার্স বের করা। ইনভার্স কীভাবে বের করবো, দেখো এসি দিলাম, ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে যাবা, এ ম্যাট্রিক্সে ক্লিক করবা, পরে দেখো এখানে একটা অপশন আছে ইনভার্স, যেটা হচ্ছে হলুদ কালারের লেখা, তুমি হলুদের জন্য শিফট দিবা, এটা দিবা, ইনভার্স হয়ে গিয়েছে, ইকুয়াল দিলে ইনভার্স শেষ। তুমি দেখতে পাচ্ছ দশমিকে আছে, আমরা জানি প্রত্যেকটা এলিমেন্টে আমি যদি সিলেক্ট করি আমি দেখতে পাচ্ছি দশমিকের ভগ্নাংশ ভ্যালু দেখা যাচ্ছে। তো এখন আমার রিটেনে যে একটা কথা বলেছিলাম, বা সামনে তোমরা দেখবে রিটেনে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটরের সাহায্যে করা লাগে। তো সেখানে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স জানা লাগে। তো কোফ্যাক্টর বেসিক্যালি অ্যাডজয়েন্টের ট্রান্সপোজ, কারণ কোফ্যাক্টরকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাওয়া যায় এবং অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করলেও কোফ্যাক্টর পাওয়া যায়। তো আমরা যদি এ ইনভার্স বের করি এবং এ ইনভার্সকে ওইটা ডিটারমিনেন্ট দিয়ে গুণ করি, তাহলে আমরা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ সরাসরি পেয়ে যাব। তো কী করবো আমরা, সিম্পলি দেখো ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, এ ম্যাট্রিক্স চুজ করব, দেখো শিফট ইনভার্স হয়ে গেল, ইকুয়াল দিলে আমি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। কিন্তু আমার টার্গেট এটা না, টার্গেট হচ্ছে গুণ দিব ওকে ওর ভ্যালু 7 দিয়ে। তো এখন 7 তো আমি আগে বের করেছিলাম, তো হয়তো আমি মনে করে বের করিনি, তাহলে কি করব, তাহলে এই অবস্থায় আবার ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ক্যালসিতে যাব, নিচে গিয়ে ডিটারমিনেন্টে যাব, কার ডিটারমিনেন্ট, আবার ক্যাটালগ, ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল টু দাও, তাহলে তুমি যেটা পাইলা সেটা পাইলা হচ্ছে তুমি কি অ্যাডজয়েন্ট অফ এ। এই জিনিসটাকে তুমি ট্রান্সপোজ করলে কোফ্যাক্টর পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যায়, এবং আমাদের সিকিউ এবং রিটেনে খুবই সহজে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সকল সমস্যা সমাধান করে দিতে পারবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।